আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যদি মহিলা সাহাবাদের নামে আপনার মেয়ে সন্তানদের নাম রাখতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ অসংখ্য মহিলা সাহাবাদের নামের মধ্য থেকে এখানে ২০ জন মহিলা সাহাবাদের নাম উল্লেখ করা হলো অর্থ সহকারে। প্রিয় বন্ধুগণ, এখানে একটি কথা না বললেই নয়, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে সমস্ত কথা বের হয়েছে তা সত্য হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নামের প্রভাব আছে। শিশুর জীবনে ভালো নাম ভালো দিকে নিয়ে যায় এবং তার স্বপ্ন পূরণে সহযোগিতা করে, এবং খারাপ নাম তার ব্যক্তি জীবনে খারাপের দিকে ঠেলে দেয়। তাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা মেয়ের নাম ছিল আসিয়া, যাকে পাপিয়াসি বলে ডাকা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে জামিলা রাখলেন। প্রিয় বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া এর নাম, এবং এই আসিয়ার নাম আরবিতে এর বানান কিন্তু এক নয়। তাই দুটো নাম কিন্তু আপনারা এক করে ফেলবেন না। প্রিয় দর্শক, তাই কথা না বাড়িয়ে সেই ২০টি মহিলা সাহাবীদের নাম উপস্থাপন করা হচ্ছে। সেই ২০ জন মহিলা সাহাবার নাম জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ১ নম্বর, আমিনা। আমিনা অর্থ সৎ বিশ্বাসী। ২ নম্বর, আফরা অর্থ স্বর্ণকেশী, ফর্সা, চর্মযুক্ত। ৩ নম্বর হচ্ছে আয়েশা। আয়েশা, আইসা ৩ রকমের ব্যবহার। আয়েশা, আয়েশা, আইসা অর্থ হচ্ছে জীবিত, প্রাণবন্ত। এই নামে ৮ জন সাহাবা ছিলেন। তার মধ্যে একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৪ নম্বর হচ্ছে আমাহ। আমাহ অর্থ বাদী, একজন মহিলা সহচর। তিনি খালেদ বিন সাইদের কন্যা ছিলেন। ৫ নম্বর, আমিনা। আমিনা, আমিনা ২ রকম ব্যবহার। আমিনা, আমিনা অর্থ সত্যবাদী, বিশ্বস্ত, নিরাপদ। আমিনা বিনতে ওয়াহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা ছিলেন। আরও অনেক সাহাবা ছিলেন এই নামে। ৬ নম্বর, আম্মারা। আম্মারা অর্থ টুপি বা পাগড়ি। ৭ নম্বর, আলিয়া বা আলিয়া অর্থ উচ্চতর বা উচ্চ পদে থাকা। ৮ নম্বর, আরওয়াহ। আরওয়াহ অর্থ চঞ্চল, সুন্দর। আরওয়াহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন। ৯ নম্বর, আসিয়া। আসিয়া অর্থ যিনি দুর্বল মানুষের সাহায্য করেন। ১০ নম্বর, আসমা অর্থ মূল্যবান, সুন্দর, উচ্চমানের, উন্নত বা মহান। কয়েকটা অর্থে ব্যবহার হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক মেয়ের নাম ছিল আসমা, যাকে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো। ১১ নম্বর, আসিলা। আসিলা অর্থ একটি ভালো পরিবার বা একটি সম্মানিত বংশে জন্মগ্রহণকারী মহিলা। আসিলা নামে ৩ জন মহিলা সাহাবা ছিলেন। ১২ নম্বর, আতিকা। আতিকা অর্থ শাসন থেকে মুক্ত, উদার। আতিকা বিনতে যায়েদ নামে একজন বিখ্যাত সাহাবা ছিলেন। তিনি একজন কবি ছিলেন এবং তিনি শহীদ হয়ে মারা যান। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। ১৩ নম্বর, আতিয়া। আতিয়া অর্থ দান, অনুদান, উপহার। ১৪ নম্বর, আয়মান। আয়মান অর্থ ধার্মিক, নৈতিক। উম্মে আয়মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মা ছিলেন, যিনি আমেনার মৃত্যুর পরে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করেছেন। ১৫ নম্বর, বারাকা। বারাকা অর্থ আশীর্বাদ, অনুমোদন, প্রফুল্লতা। এই নাম দিয়ে ৩ জন সাহাবা ছিলেন। ১৬ নম্বর, বারারাহ। বারারাহ অর্থ ধার্মিক। একজন বিখ্যাত সাহাবা ছিলেন। তিনি একজন ক্রীতদাসী ছিলেন, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর দ্বারা আজাদ হয়েছিলেন। ১৭ নম্বর, বারজাহ। বারজাহ অর্থ হাদিসের বর্ণনাকারী।
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য বর্ণনা করেন। 18 নম্বর বুহায়রা। বুহায়রা অর্থ সুন্দর ও দীপ্তিশীল। এই নামে 2 জন সাহাবা ছিলেন। 19 নম্বর বুশরা। বুশরাহ 2 রকমের, বুশরা ও বুশরাহ অর্থ ভালো খবর বা ভালো লক্ষণ। 20 নম্বর দুররাহ। দুররা দোরা 3 রকমের ব্যবহার। দুররাহ, দুররা, দোরা এর অর্থ হচ্ছে মুক্তা। প্রিয় বন্ধুগণ, এই 20 জন মহিলা সাহাবার নাম আপনারা চাইলে এই নামগুলি রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।